মানে এটা এই ঘটনাটা আমার বাড়িরই আপনার এটা হচ্ছে উত্তরখান। আমার বাড়িটা কিন্তু উত্তরখান। তা আমার বাড়িটা পড়ছে একবারে তুরাগ নদীর ধারে, মনে হয় উত্তরখানের একবারে লাস্টে গিয়া পড়ছে আর কি। তা আমার বাড়ির পাশে একটা গাতা ছিল, তো ওখান থেকে মানে মাটি উঠে আমি ঘরের ফলর নতুন বাড়ি করছিলাম সবাই, তা ওখানে মাটি ফালাইছি। আমার ঘরের সাইডে গাতাটা, তো এখানে একটু পানি টানি বাইজে থাকতো আর কি। তো ওখানে একটা সাপের বাচ্চা দেখা যেত ছোট, সাপের একটা বাচ্চা দেখা যেত ছোট। এখন ওটা ওখানেই থাকে। তা আমি ওই যে বাজার থেকে হয়তো মাছ নিয়ে গেলে হয়তো মাছ কাটে না, মাছ কাটার পরে ওই আপনার মাছের যে আইসটাগুলো, হ্যাঁ, ওগুলো আবার ওই গাতার মাঝে ফালাই দিত। তো ওই মাছ ওই সাপটা আবার ওগুলো খাইতো, ওগুলো খাইতো, ওখানে থাকে। তো এখন আবার দেখি এটি ছাড়াও আরও বিভিন্ন জিনিস খাদ্য বা যদি আমি বাজারতে মাছ আনি নেই, ফ্রিজে মাছ আছে, আমার ওয়াইফে আবার কী করতো, ওই ফ্রিজেতে মাছ বাইর করে মানে ওই সাপেরে দিত, সাপে খাইতো। তারপরে এইভাবে চলতেছে প্রায় 6 মাসের মতো এইরকমভাবে যায়, 6 মাস 7 মাস এরকমের যায়। তো সাপটা দেখতে 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 মনে করেন যে অনেকটা বড় হয়ে গেছে 6-7 মাসে। তারপরে পরবর্তীতে আমি আবার ওই মানিকগঞ্জে যাই আর কি একটা কাজে যাওয়ার পরে মনে করেন ওখানে আমি 1 বছর কাজ করছি। তো 1 বছর পরে 1 বছর উপরে কাজ করছি আর কি আমি ওখানে। তা ওই সাপটা আস্তে আস্তে বড় হইতে হইতে এমন আকার ধারণ করছে, মনে করেন ওই 3 ইঞ্চি পাইপগুলি আছে না, প্লাস্টিকের পাইপ, ওই রকমের মোটা হয়েছে, কমের পক্ষে 10 থেকে 11 ফিটের মতো লম্বা সাপটা। তা ওই সাপটা আবার কী করতো, এখন আমার 2 রুমের দরজা পাশাপাশি, তখন রাত্রের বেলা কী করতো ওই সাপটা, ওই 2 দরজা সমানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ির উপরে লম্বা হয়ে শুয়ে থাকতো। আচ্ছা, লম্বা হয়ে শুয়ে থাকতো। তা এখন ওই রাত্রেবেলা দেখা করে কি আমার ওয়াইফে বাইরে তো দেখে সাপটা এরকমভাবে শুয়ে আছে, হ্যাঁ, তো বা মানে হুট করতো, হ্যাঁ, খেদানোর জন্য। তো অথবা যাইতো না, এখন ঘরতে বাইরে হওয়া প্রয়োজন, অত বাইরে যায়। তারপরে আবার মানে আমার ওয়াইফের কথা শুনে আমার মেয়েটা ঘুমিতে জাগে, হ্যাঁ, বলে যে মা কী হয়েছে, দেখতো এই সাপটা এসে এন হ্যাঁ থাকবো গাতার মাঝে, হ্যাঁ দরজার মাঝে লম্বা শুয়ে রয়েছে। তখন আমার মেয়ে আবার কী করতো, ওই সাপটার কাছে গিয়া হয়তো যে এখন ভোর হয়েছে, মায়ে বাইরে যাইব, তুমি যেন শুয়ে রয়েছো, মায়ে কি ভয় পায় না? মায়ে ভয় পায় না। আমার মেয়ের কথা শোনার পরে ওই সাপটা সরে গিয়া বারান্দাতেই মনে করেন যে এখানে পেঁচায়া এরকমভাবে ফনা ধরে থাকতো। আমার মেয়ে সরতে বলছে, সে সরে গেল। সরে যাওয়ার পরে এখন ওখানে আছে আমার ওয়াইফে বাইরে গেছে, বাইরের থেকে আবার চলে আসছে, ঘরে আসবো, বারান্দায় এসে দেখে সাপটা আবার ওই জায়গায় শুয়ে আছে। ওরা আমার ওয়াইফে অনেক চিল্লাফাড়া করতেছে, আমার মেয়েরা ডাকতেছে রত্নে দিঘায়, সাপটা আবার শুয়ে রয়েছে। তা না, আমার মেয়েটা আবার উঠে আসছে, হ্যাঁ করতেছে, এখন বোর হয়েছে, মায়ের বাইরে গেছে, তুমি জানোস না মায়ে যে আবার বাইরে আইব, ভিতরে আইব, ঘরে আইব, তুই এখন গাতায় গিয়ে থাক। সাপটা কি আর ওখানে একটা সেকেন্ড দেরি করলো না, এই কথাটা শোনার পরেই সাথে সাথে সাপটা নেমে গেল, এই গাতায় নেমে গেল, আমার ঘরের লগে গাতাটা। তা ওখানে থাকে, পরের দিন আবার এই রকমের হয়। এরকম যখন প্রায় 7 থেকে 8 দিন এরকম হয়েছে, মানে আমার ওয়াইফে আমার কাছে ফোন দিছে, আমি ওই সময় মানিকগঞ্জে, যে এরকম সাপটা যে এরকমের করতেছে, কারণ ওই যে ঘরের দরজার মাঝে শুয়ে থাকে। এখন যতই এখন আমার মেয়ের কথা শুনুক, হ্যাঁ, তোমার মেয়ের কথা শুনুক, তারপরে সাপ জাত বলা যায় না, এক সময় একটা সবল দিতেও পারে। তা আমি আবার ওখান থেকে মানে অনেক রাগ হয়ে গেছি, যে সাপটা যে এখানে ঘরের এখানে যে থাকে, এটাকে মারা যায় না, আর যদি মারতে না পারো, তখন আমার ভাবি বলি কি সাপটা বিরাট বড়, এটা মারতে গেলেও তো ভয় লাগে, ডর করে, আর এটা মারা যাইব না,
আমার ভাবি বললো কি মারা যাইব না। কে মারা যাইব না? তোমার মাইয়া চিল্লাপাড়া করে এটা মারার কথা শুনলে। পরে কথা ঠিক আছে, মারার দরকার নেই, আপনার আবদুল্লাপুরে ওখানে সাপুরিয়া আছে, ওদেরকে খবর দাও, খবর দিয়ে এসে সাপটা ধরে নিয়ে যায়। সাপটা ধরে নিয়ে যায়, মারা লাগবে না। তখন তো আর আমার মেয়ে তো আর এত করবো না, চিল্লাপাড়া করবো না, কান্নাকাটি করবো না। তো এখন আল্লাহর কি কাম, এখন সাপ যখন সইরা যায় বারান্দাতে, আমার মেয়ে যখন বলে যে এখান থেকে সর, বারান্দায় গিয়া এক সাইডে গিয়া যে ফনা ধরে যে বসে থাকে সাপটা আপনার ভোরবেলা, আমার মেয়ে আবার কী করতো, আর মেয়ে কিন্তু ছোটো ওই সময়, একবারে ছোটো, আপনার ক্লাস 3-তে পড়ে। আমার মেয়ে কিন্তু ক্লাস 4 বছর বয়সে ক্লাস 2-তে পড়ে এরকমই। তো এখন ওই সাপটার সামনে বসে দুই গালে এরকমভাবে হাত দিয়া সাপের সাথে কথা বলতো। সাপের সাথে কথা বলতো, তুই যেন থাকস, মায়ে হয়তো ভয় পায়। মায়ে যদি ভয় পায় না পায়, কিন্তু আব্বাই যদি তোরে দেখে, আব্বাই ফোন দিছে, আব্বাই যদি তোরে দেখে তোর তো মাইরে হালাইব। তো তুই যদি তোরে যদি মাইরে হালায় তাহলে আমি কেমনে থাকবো? তুই হেন থাকিস না, আব্বার লগে দেখা দিস না, তুই গাতায় গিয়ে থাক। আব্বা কিন্তু 2 দিন পরে আইতেছে এরকম বলতো। বলতো পরে এলা আমি এখন যেহেতু সাপের কথা বলছে, তখন তো আর আমি ওখানে থাকতে পারি না। যেহেতু মেয়েটা আছে, একটা না একটা তো অকারেন্স হইতে পারে। পরে আমি মানিকগঞ্জ আমি চলে আসি, চলে আই যে আমি সাপটারে মাইরে থুয়ে পরে আবার কাজে আসবো। তখন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমি একটা লাঠি লইছি, সাপটারে মারব। আমি একটা লাঠি লইছি। তা এই সাপটা দেখার জন্য আমারও এলাকার মানুষ, হাজার হাজার মানুষ দেখে গেছে। এইগুলি দেখে হাজার হাজার মানুষ আইছে এই সাপটা শুধু দেখার জন্য। প্রতিদিন মনে করেন যে প্রতিদিন আমার বাড়ি ভরা লোক থাকতো শুধু এটা দেখার জন্য। তো পরে আমি বাড়িতে আসে একটা লাঠি নেই, সাপ খুঁজি। আমার বাড়িতে আসার কথা শুনে আমার মেয়ে আবার কি করছে, তা আমার ওই বারান্দার সাইডে আবার ওই যে আপনার ঘরের যে ধার আছে না, এর নিচে ওয়াল গাঁথা না, আপনার ডালাইয়ের উপর থেকে আপনার 4 সাইডে ওয়াল গাঁথা আছে, মাটির নিচের থেকে বারান্দার সাইডে গাঁথা হয়নি। তা আমার মেয়ে এবারও কী করছে, এখানে শাবল দিয়ে গাঁথা করছে, ফলে মানে ঘরের ধারের থেকে ধরে মানে ঘরের ফ্লোরের ভিতরে নিছে, ওখানে গাঁথা না কইরা আমি সাপটা নিয়ে গিয়ে ওখানে রাখছি। আচ্ছা, ওখানে রাখছে পরে এখন আমি সাপ খুঁজে পাই না। আমি জিগেই আমার মেয়ের জিগে, রত্না সাপ কই, সাপটা কই গেছে? আব্বু গেছে গাটা, কইটা গেছে গা, খেদাই দিছি। মানে আমারে কইতেছে না যা আছে, আমি মারি হলাম, লাডি লইছি। পরে আমি সাপ খুঁজতেছি, এমন টাইমে আমার শ্বশুরে আইছে। আমার শ্বশুর এসে বলতেছে, কি করো, এটারে মারো না, এটারে মারো না। এই সাপটা আমি তো দেখছি, আরও অনেক মানুষ এসে দেখছে, কিন্তু এই সাপটা যে কি সাপ কিন্তু এটা চিনে না, কেউই চিনে না। আর এত সুন্দর গঠনের সাপ আমার জীবনে আমি দেখিনি। আমার শ্বশুরের বয়স কিন্তু 2018-এ আপনার 124 বছর রানিং চলতেছে, 124 বছর রানিং চলতেছে। আমার এত বছর জীবনে আমি এত সুন্দর সাপ আমি কোনোদিন দেখিনি, যে এত সাপ এত সুন্দর হইতে পারে, এত গঠন হইতে পারে, এটা আমি কখনোই দেখিনি। মানে এটা কি সাপ এটা কেউ চিনে না। আচ্ছা, তারপরে আরেকদিনকে আমি এবার যখন মেয়ে কেছে যে সাপ নাই, তা আমি বুঝছি যে অবশ্যই এর ভিতরে কোনো একটা ঘটনা আছে। তা আমি মনে করেন যে রাত্রে শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি, ফজর নামাজের আজান দেওয়ার একটু আগে তা আমি বাইরে হয়েছি, ঘুম ভাঙছে, বাইরে যাবো। তা আমি দরজাটা খুলছি, খুলে আমি এক পা বাড়াইছি, পরে দেখি সাপটা লম্বা হয়ে শুয়ে আছে। যে লম্বা হয়ে শুয়ে আছে, তা আমি আবার একটা লাঠি হাতে আমার শীতানের মাঝে আমি রেখে দিছি, বলা যায় না কোনো সময় ঘরে ঢুকতে পারে, আমি রেখে দিছি।
তো এখন আমি তো এই সাপটা দেখে চিল্লাফাড়া করতেছি, লাঠির দৌড় দিকে লাঠি আনতেছি। আমার চিল্লাফাড়া শুনে আমার মেয়ে আবার মানে জায়গায় গেছে, জায়গায় আব্বা কী হয়েছে কী হয়েছে? আমি যে তুমি না কইলে যে সাপটা গেছে গা, এই যে সাপটা এখন শুয়ে রয়েছে। তখন এই কথা শুনতে পরে আমার মেয়ে এসে কয় কয় এখন তুই দেখতো যে আমার আব্বাই বাড়িতে এসে, তুই হেন শুয়ে রয়েছিস কে? আব্বাই তোরে দেখে ভয় পায়, তোরে দেখে ভয় পাইছে, তুই এনতে সরে যা, আব্বাই বাইরে যাইব। তখন আমার চোখের সামনে ব্যাপারটা ঘটে গেল, আমার চোখের সামনে সাপটার সাথে সাথে মানে কথাটা বলা শেষ হয় নাই, এর মধ্যে সাপটা সরে গেল। সরে গিয়ে ওই বারান্দাতেই এমনি পেঁচা ফোনা ধরে বয়ে রয়েছে। আমি বাইরে গেছি, বাইরের থেকে হাইটে উঠে আইছি, এসে দেখি আমার মেয়েও সাপেরে বলতেছে যে আব্বা যে কদিন বাড়িতে আছে তুই বাইরিস না। মানে আপনার মেয়ের সাথে মানে কথা বলাটা বা হ্যাঁ, কথা বলাটা, হ্যাঁ। এখন সাপে কি কিছু বলে না কি? হ্যাঁ, তখন আপনার মেয়ের বয়স কত ছিল? তখন আমার মেয়ের বয়স 6 বছর। 6 বছর, ওকে। খুবই স্বাভাবিক, 6 বছরের একটা এরকমের 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে, ওর খুবই স্বাভাবিক ভয় পাওয়াটার ব্যাপার ছিল, স্বাভাবিক ছিল। তো সেই জায়গাটা সে মানে একদম ভয় পেত না, সে কোনো ভয় নেই। আমি ভয় পাই, ওর মায় ভয় পায়, ওর মায় ভয় না পেলেও মনে করেন যে তারপরও একটা সাপের ব্যাপার। হ্যাঁ, এখন এই কারণে ওর মায়ও কিছুটা একটু ভয় পায় আর কি। তো পরে মনে করেন যে আমি যে কয়দিন বাড়িতে আছি এই কয়দিন আর সাপ দেখি না। তখন মেয়ে বলতে আছে যে দেখ তুই এখানে থাকিস না, তুই যদি এইভাবে থাকোস আব্বাই ভয় পায়। তখন আব্বাই যদি ভয় পায়, আব্বাই তো তোর মাইরে হালাইব, আর তোর যদি মাইরে হালায় তাহলে তো আমি মরিয়া যাব। আচ্ছা, তাহলে আমি মরিয়া যাব, তাহলে তুই কি চাস তোর মাইরে হালাই? তুই কি চাস আমি মরিয়া যাই? সাপের আমি এবার পিছিয়ে খাড়ায় খাড়ায় কিন্তু কথাগুলি শুনতেছি, মেয়ে আমার খেয়াল করে না, আমি শুনতেছি। এখন আমার মেয়ে বলতেছে না, ও আমার শ্বশুরে আবার আমার মেয়েরে পরের দিনের বেলা বলছে যে তোর সাপটারে কইস তো তোর আব্বারে টাকা দিব নাকি, যদি টাকা দেয় তাহলে তোর আব্বা কিছু কইব না। আচ্ছা, হ্যাঁ। এই কথাটা আপনি কেন বললেন তাকে? না, আমি বলি নাই, মানে আমার শ্বশুরে বলছি, নাতিনরে বলছি আর কি, শয়তানি করে বলছি। আচ্ছা, শয়তানি করে বলছি। তো নাহলে আমার মেয়ে বলতেছে নানু আচ্ছা ঠিক আছে আমি বলবো না। তখন পরের দিন আবার ওইরকমভাবে আমি বিকালে দিনের বেলায় আমি বাজার গেছি, বাজার থেকে আমি হাতে করে বাজার ব্যাগ নিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকছি দেখি বারান্দার মাঝেই এখন ওই সাপটা ফোনা ধরে বয়ে রয়েছে, আর মেয়ের সামনে বইয়া কথা কইতেছে। কথা কইতেছে পরে এখন আমি আবার এখান থেকে শুনছি, আমি জানি যে বাড়ির ভিতরে যেহেতু এটা আছে, আমি আস্তে আস্তে পাওয়া ফেলায় আমি মানে বাড়ির ভিতর ঢুকছি, দেখি মেয়ে কথা বলতেছে। তা আমি পিছিয়ে খাড়াই রয়েছি, আমি বলতেছে তা কয় আমার আব্বু যে তোরা মারতো চায়, তোরা খেদাইতেও চায়, তাহলে এক কাজ কর আমার আব্বুরে কিছু টেহা দে, হ্যাঁ, তাহলে আমার আব্বু আর কিছু কইব না। তো এটা আপনি মাতালারে এখন আমার মেয়ে কি বুঝে আল্লাহ মাহবুতেই জানে, আর আমার মেয়ে জানে। হ্যাঁ, সাবে মাতালারে, হ্যাঁ সব বুঝতেছে, সব বুঝতে পারে, হ্যাঁ সব বুঝতে পারে। পরে তখন আমি কথা বলছি যে মা তুমি এগুলো কী করতেছো, কী কইতেছ, তুমি এটা কইতেছো কে? তুমি এটার খেয়ে দাও, এটা টাকা দিব তারপরে কি আমার ভাত খাইতে হইব? এটার টাকা দিয়ে আমার বড় লোক হইতে হইব? আমার দরকার নেই, তুমি এটার খেয়ে দাও। পরে আমি অনেক রাগারাগি গালাগালি করি আর কি, সাপটারই গালাগালি করি। পরে দেখি কি ওই সাপটা আর দেখি না প্রায় 4-5 মাস আর কি আমি এরকম সাপটা দেখি না। তা আমি আবার গেছি টাঙ্গাইলে, গেছি একটা কাজে, ওখানে 2 মাস একটা কাজ ছিল, কাজটা করে আইছি। আসার পরে তা বাড়িতে আইছি, দেখুন একদিনকে সন্ধ্যার একটু আগে তা আমার ওয়াইফ সহ আমি ঘরের পিছনে গেছি, কি একটা দরকারে গেলাম আর কি, আমার মানে সঠিক খেয়াল নেই, কি একটা দরকারে গেছি। তা ঘরে আমার বাড়ির পিছনে গেছি,
দেখি সাপটা বাইর হইয়া মানে দেখছে আমারে দেখছে, সাপটা বাইরে যে একটা দৌড়, আমার ওয়াইফে যেমন দাঁড়া আছে আমার ওয়াইফের পায়ের উপরে দিয়া, হ্যাঁ, এই যে সাপটা যাইতেছে আমি তো ভয়ে মানে একেবারে সোজা হয়ে দাঁড়ায় গেছি। এই যে এইভাবে যে বাইরে গেল, আমার বাড়ির সামনে কিন্তু আর বিল আছে, একবারে বিলের মাঝে নেমে গেল সাপটা, বিলের মাঝে নেমে গেল। তো এখন এরপর থেকে ওইটা আর দেখি না। পরে আমি আবার আমার মেয়ের সাথে রাগারাগি করলাম, তুমি কইলে গেছে গা, আমিও তো জানি গেছে গা, যেহেতু দেখি না, কয়েক মাস দেখি না, কয়েক মাস দেখি না, তাহলে আমিও ভাবছি গেছে। আমার ওয়াইফরে করলাম যে এটা কী ব্যাপার, তুমিও কইলে গা সাপ গেছে গা, মেয়েও করলে সাপ গেছে গা, সবাই বলতেছে সাপ গেছে গা, তাহলে এখন করতে এলো হয়তো বা আইসে, এমনি আইসে হয়তো বা এর লেগে, তো গেলই তো আর আইব না। তো এইভাবে আর দেখি না, এটার দেখি না প্রায় 2 থেকে 3 মাস আর দেখি না। তখন চিন্তা করলাম যে আর যখন দেখি না তাহলে এটা গেছে। তা যাই এই যদি এখানে এটা শেষ হতে পারতো, যেহেতু গেছে আর দেখি না, 2-3 মাস হয়ে গেছে দেখি না, এখানে যদি শেষ হইতো তাহলে হয়তো ভালো হইতো। আচ্ছা, তারপরে মনে করেন যে 3 মাস 4 মাস 5 মাস যায়, এরপরে একদিনকে আমি রাত্রে স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখতেছি যে আমার বাড়ির সামনে যে বিলটা, আমি বিলের মাঝে নামছি গোসল করতে। আমি গোসল করতে নামছি, দেখি বিলের মাঝখানে একটা দেখা যায় একটা সাপ আইতেছে, সাপটা আমার দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। আমি দেখি আমার প্রায় কাছাকাছি এসে পড়ছে। তখন চিন্তা করলাম যে সাপটা যে আইছে আহুক আজকে এটা মাইরে সরু, আজকের এটারে জেতা রাখতাম না, এটার আমি মাইরে সরু। তো এই কথা আমি পানির থেকে উঠে লাঠি আনতে গেছি, সাপটা আমার কাছে চলে আসছে, আমি লাঠি আনতে গেছি। কারণ আমি সাপটারে বলতাছি তুই না গেছিলি, তুই আবার আইস, তুই যা, নাহলে আজকে তোরে মেরে আলাম, আজকে তোরা রাখতাম না, যা করছি কবলা তোরা আমি মেরে আলাম। কারণ সাপটা ওখানেই মানে দাঁড়া ফনা ধরে আমারে বলতেছে যে আমি আইছিলাম তোর ভালার লিগে, আমি আইছিলাম তোর ভালার লিগে, তা তুই বুঝলি না। আমি আমার ভালা দরকার নেই, তুমি যাও, আমার ভালা দরকার নেই, আমি তোমার ভালা দিয়ে আমি কী করুম, তুমি যাও, আমার বাড়ির ভিতরে আমার সাপ পোষণের কোনো দরকার নেই, তুমি যাও গা। তেন কদ্দূর যায় ফিরে নাকি আবার খারাইছে, কয়ে দেখ এখনো সময় আছে, তুমি বুঝা দেখ, এখনো সময় আছে, বুঝা দেখ কী করবি। আমি আমার আর বুঝানোর দরকার নেই, তুই এদিকে আইবি, তাহলে তোর এবারে মেরে আলাইছি। আবার গেছে, আমার 3 বার জিজ্ঞেস করছে, আবার মানে ওই বিলের মাঝে গিয়ে আবার খারাইছে। আমার কয়ে দেখ এইবারে যদি আমি যাই তাহলে কিন্তু আমু না, তুই এখনো বুঝা দেখ। তখন আমি করে না, আমার আর বোঝার দরকার নেই, আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ, তোমার দরকার নেই আর হেন, তুমি যাও গা। তাছা গেল। পরের দিনকে আবারও স্বপ্নে দেখি, আবার ওই একই কাহিনী স্বপ্নে দেখলাম, 1 দিন 2 দিন 3 দিন দেখলাম। 3 দিন দেখার পরে এখন আমার 3 দিনের মাথা আমারে বলতেছে কি যে দেখ তুই বুঝলি না, আমি তোর ভালার লেগে আইছিলাম, আমার ভালাটা যখন তুই বুঝোস নাই, তাহলে আমি তোর কলিজাতে হাত দিয়ে ফেলাম, তোর কলিজাতে হাত দিয়ে ফেলাম, তোরা আর কইতাম না যে আমি আমু, এটা আর কইতাম না, এটা আমি শেষ করা আমি তোর কলিজার ভিতরে হাত দেওয়া। তা তখন এমন টাইমে আমার ঘুম ভেঙে গেছে, আমি কি দেখলাম আমার কলিজায় হাত দিব, এটা আবার কি ব্যাপার। তা আমি আবার এটা সকালবেলা আমি আর দেরি করি নেই, তা আমার ওয়াইফেরে বললাম যে এই ব্যাপার, আমার যে 3 দিন ধরে স্বপ্নে দেখাইতেছে, এখন শেষে তো এটা আমারে বললো আমার কলিজাতে হাত দিব, এটার অর্থ। তা আমি খেদাইছি গোটা একটা সাপ, আজকে ভালো আছে কালকে তো ভালো থাকবো না, তখন কয়টা আজীবনও ক্ষতি করবো না। তা আমার ওয়াইফে আবার মনে করেন যে অনেক কিছু জানতো, এবং সেও মনে করেন যে 4টা জিন পালে, সেও আমার ওয়াইফে কিন্তু 4টা জিন পালে। ওকে।
তা আমার বললো যে এটা কোনোদিন ক্ষতি করবো না, তোমার খেদানটা ভুল হয়েছে, আবার তুমি পারবে এটারে ফিরে আনতে, তুমি পারবে এটারে ফিরে আনতে, তুমি যেমন খেদাইছো তুমি আবার ফিরে আনতে পারবে। আমি বললাম আমি এই সাপ ফিরে আইতাম না। মানুষ হয়তো রাগ করে গেছে, তার কে আমার ছেলে রাগ করে গেছে, আমি তারে বুঝাই নিয়ে এলাম, এটা তো তা না। আমি সাপ কেন নিয়ে আসবো বাড়ির ভিতরে? আচ্ছা, এই কথা পরে গেল, তার 3 দিন পরে আমার মেয়েটা স্কুলতে আইছে। স্কুলতে আইসা বেলা 12টা বাজে আইছি, 11টার দিকে আছি স্কুলতে। ক্লাস 3-তে পড়ে। আবার মনে করেন যে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আমার মেয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করতো, প্রথম হইতো। অথচ কিন্তু বই আমি দেখলাম না যে বই নিয়ে পড়তে বসে। আমি যদি জিজ্ঞেস করি মা পড়ো না, কয় আব্বু পড়তাছি তো। আমি তুমি কই পড়ো? তুমি সারাদিন খালি সাপের লয়ে কথা কও। কয় সাপের লয়ে কথাও কই, আমি পড়িও। এরকমের করতো। তারপরে 3 দিন পরে আমার মেয়ের বেলা 11টা বাজে স্কুলতে আইসে। আয়া প্রায় 6-7টা পোলা, মানে এখানে আমার বাড়ির সামনে আম গাছ আছে কয়েকটা, আম গাছ তলায় বসে খেলতেছে। মানে কয়েকটা পোলা মানে এখানে খেলতেছে। আচ্ছা, খেলতেছে। ও তার আগে আমি একটা কথা বলি, আর একটা কথা আমি ভুলে গেছি। সেটা হলো আমার মেয়ের বয়সী আর একটা মেয়ের সাথে একদিন একটা মানে ঝগড়া করতেছে। শর্ট করবো? আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে ঝগড়া করতেছে সময় এখন এলা ওই দুটা এলা আমার মেয়ে আর ওই মেয়েটা দুটা যখন কাইজা লাগছে, তখন আমার মেয়ে বলতেছে দেখ তুই আমার লাই কাইজা করিস না, দেখ তুই আমার লাই কাইজা করিস না, তুই কাইজা কর, তোরা আমি খাই আলাম। তো ওই মেয়েটা বলতেছে আমার কেমনে খাইবি, খা দেখি, খা দেখি কেমনে খাইবি। দেখ এমন কথা আর কইস না, আমি কিন্তু ওখানে খাই আলাম, খা দেখি কেমনে খাবি। তো ওই মেয়ের মা আবার দাঁড়ায় থেকে দেখতেছে, দুই বোনের মানে ঝগড়া দেখতেছে, ঝগড়া দেখতেছে আর হাসতেছে। তখন কয় দেখ তুই কইস তোর খেয়ালাম, খা দেখি। তখন আমার মেয়ে খালি বলছে যে তোরা কেডা কই আসো, যায় তো আমার ধরে মারতাছে। বুঝে করবে আমার বাড়ির পিছনে বাজার, হ্যাঁ, 4টা যে গুই সাপ বাইরে হয়েছে একটা শিয়ালের সমান, 4টা গুই সাপ আছে ওই মেয়েটার চারো সাইডে ঘুরতে আছে আর ফোঁ ফোঁ করে আওয়াজ করতেছে। ওই যে মেয়েরে ধরছে ওই মেয়ের মা খাড়া থেকে তোমার চিল্লা ফাড়া কেটা আছেন, কেটা মেয়েরা বাঁচান, মেয়েরা বাঁচান, হ্যাঁ। তখন ওই আমার আইসারে আমার মেয়ের পায়ে দিচ্ছে, মাগো এটার বাসা, এটার কি তুই করতে আনলি এগুলি খেদা, হ্যাঁ, এটা খেদা, তোর লগে আর কোনো দিন কাজে করবো না। তাহলে আপনার মেয়েরা কন আমার লোক কাজে করবো নি? তখন ওই যে মেয়েরা কইতেছে না আমি আর তোর লোক কোনোদিন কাজে করবো না। আচ্ছা যাক, পরে কোথায় যারে আর কোনোদিন কাজে করবো না। কয়টা সাপ ওই বাজারে গেল, গিয়ে হেরে মিলে গেল না। এই সাপটা আর কেউ দেখলোই না, 4টা সাপ, গুই সাপ। আচ্ছা, তারপরে আমার মেয়েটা ওখানে আম গাছতলায় খেলতেছে স্কুল থেকে আসার পরে। তা এমন টাইমে সব পোলাপান যার যার বাড়িতে গেছে, 12টা এরকম আর কি, 12টার দিকে। তার দিকে আমার মেয়ে ঘরে নাই। তখন ওর মায়ে খোঁজে, মানুষের দিকে রথ নাই কই, রথ নাই কই। তা কয়েক রত্নারে তো দেখলাম না, একসাথে খেলতেছিলাম, এমন টাইমে তো দেখি আর নাই, হ্যাঁ তো পাইতেছি না। হ্যাঁ ঘরে যায় নেই, না ঘরে তো আয় নেই। এরকমভাবে দেখে এই বাড়ি খুঁজি নাই, সারাটা দিন গেল। আমি আগে এই খবরটা আবার আমি জানি না, আমি গেছি কাজে। তো যখন নাকি বিকাল 4টে 4:30টার মতো বাজে আমার কাছে ফোন দিছে, কয় তোমার মাইয়া যে নাই, তা বাড়িতেও না। আমি কই মা আমার মাইয়া নেই, আমার মাইয়া কই গেছে? কয় 12টার থেকে আরে পাই না, ছোটো মাইয়া, 12টার থেকে আরে পাই না। পরে এখন সারা বাড়ি খুঁজতেছে, ওর মামা মামি, ওর নানা নানি সবাই কিন্তু খোঁজার লিগে বেরিয়েছে, ছোটো মাইয়া কই গেল। তা ওই সময় আবার বিলের মাঝে মানে ধান খেত লাগাইছে, ধরেন অনেক কিছু পানি আর কি ধান খেতে। তার ওর বড় মামা গেছে খুঁজতে, নদী পার হয়ে ওই পারে গেছে, ওই আরেক গ্রামে গেছে খুঁজতে। তো ওখান থেকে খোঁজাখুঁজি করতে পায় না, প্রায় সন্ধ্যা লেগে গেছে, পায় না। পরে এখানে হ্যাঁ নদী পায় নাই, নদী পার হয়ে আসতে এখন ওই বিলের মাছ দিয়ে হাইটে আসতে হয়, কাদার মাছ দিয়ে হাইটে আসতে হয়। তেন ওখানে দেখে কি একটা পোলা মানের মাথা দেখা যায়, শুধু মাথাটা দেখা যায়।
শুধু মাথাটা দেখা যায় এখন কাছে গেছে, জ্ঞান কইতেছে, মনে কইতেছে কার পোলাবান মেরে থুয়ে গেছে। হ্যাঁ, ধৈর্য বিপদে পড়মু, আবার কত দূরেছে। আসার পরে কয় না দেখে এই তো আমগো তো পোলাবান হারাইছে, দেখে আসি। ওই সময় কিন্তু শীতের সময়, মাঘ মাসে শীত ওই সময়। তা গেছে না, আবার গেছে, এখন ধরবো। হ্যাঁ, তা কাদা টাদা মাখা মাথার মাঝে, তখন এলা ধরবো, আবার সাহস পায় না, না ধরে আবার কোন বিপদে পড়ি। আবার চিন্তা করে না আমি বিপদে পড়লে পড়ুম, যেহেতু আমাকে পোলাপান হারাইছে। তাহলে মাথাটা কাদাতে এমনি উঠেছে, উল্টে দেখে আমার মেয়ে। এই পর্যন্ত কাদার নিচে একটা গাতা আছে, গাতা ছেড়ে এই পর্যন্ত কাদার নিচে। হ্যাঁ, শুধু মাথাটা উপরে, মাথাটার মধ্যে কাদা টাদা মাখা। তো পরে এলা এখন এখান থেকে না টান দিয়ে উঠাই নিয়ে একটা চিক করে দিছে, কেটা কই আসো, আমাকে মেয়েরা পাওয়া গেছে, রত্নারা পাওয়া গেছে। তবে পরে এই কথা শুনে অনেক লোকজন হেন পালা হয়ে গেছে, গা হ্যাঁ কান্দ করে নিয়ে দৌড়াইতেছে। দৌড়াইতে হাত পা যাবে না, মাঘ মাসে শীত, হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেছে গা। সবাই কয়ে যায় মরে গেছে, মানে একটা লোক বলে নাই যে হ্যাঁ বাইসা আছে। তা সবাই মরে গেছে গা। এখন হাজার হলো নানির মন আর মানে না, কারণ নানি ছোটোবেলাতে মানুষ করছে আদর দিয়ে, তো নানির মনে আর মানে না। আচ্ছা, পরে এখন চারো সাইডে খের দিয়ে আগুন দিয়ে আরে মাঝখানে থুইছে, মানে যেটা তাপে মানে শরীর। আমরা গল্পটা শেষ করতে হবে, বিকজ এরপরে আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো। আমরা গল্পটা একটু শর্ট করে শেষ করছি। হয়ে গেছে। হ্যাঁ, পরে এখন এইরকমভাবে করতে করতে দেখে কি আস্তে আস্তে দেওয়ার না নিয়ে হাতে পায়ে মানে ধোয়াই দিয়ে পরে হাতে পায়ে তেল মালিশ করতেছে, করতে করতে দেখে কি একটু করে চোখলার চলে। এখন তো দেখতে হ্যাঁ তো মারা যায় নাই। পরে যাইকে আস্তে আস্তে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে এখন আমরা জিজ্ঞেস করে কী হয়েছিল বলে না, 3 দিন পর্যন্ত কিছু কারোর সাথে কথা বলে নাই। তারপরে আমি জিজ্ঞেস করলাম মা কী হয়েছিল, কয় আব্বু আমি গাছতলায় খেলতেছি, তা দেখি একটা লোক আমার ডাকে, কিন্তু আমি তা লোকটারে দেখি না, কিন্তু গলাটা চিনে লাগে। পরে আমার ডাকে, আমি সামনে যাই, আবার কদ্দূর হয়েছে গিয়ে আমার ডাকে, আমি মানুষ দিই না। বিলের মাঝামাঝি গেছি, তখন চিন্তা করলাম কিরে মানুষ দেখি না, আমি আসি কেন। তখন আমি ওখান থেকে ফেরত আসতে ধরছে, আমার হাতে ধরছে, তখন হাতে ধরছে মানে মনে হলো যে কি কোনো একটা তুলে দিয়ে আমার হাতটা ধরছে, মানে এত নরম। আমি অনেক জাগাজাগি করি কিন্তু ছুটতে পারি না, আমার হ্যাঁচড়াতে নিয়ে গেছে। যখন এই গাতার কাছে নিয়ে গেছে তখন চিন্তা করলাম যে আমি তো কোরআন শরীফ পড়ি। তখন কেউ যে আয়াতুল কুরসিটা যে অর্ধেক পড়ছে এমন টাইমে হেরা গাইরে থুয়ে চলে গেছে। তখন মেয়ে আর কইতে পারে না। পরে আমি এটা শুনলাম আর কি, এই ছিল আমার ঘটনা। অলরাইট, বেশ লম্বা একটা ঘটনা আমরা শুনছিলাম।